সেই ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী গরিবতের মাল বিলি করছে। দুই ভাই গিয়ে বলছে নানা জান, ও নানা জান আমরা এসে গেছি, আমরা এসে গেলাম। নানা জান সেদিন দুই ভাইকে ধরে হেঁচড়া মেরে দূরে ফেলে দেয়, যাও যাও চলে যাও। দুই ভাই মনে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে বাড়ি ফিরে মায়ের কাছে বলছেন আম্মা জান, আম্মা জান নানা জানের কাছে গেলাম, নানা জানের গনিবতের মাল বিলি করছে। আমরা গিয়ে দাঁড়ালাম, আমাদের দুটো হাত ধরে হেঁচড়া মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই সময় বলছে কেন বাবা, তোমার নানা জানকে কষ্ট দিলে কেন? আল্লাহর নবী গনিবতের মাল বিলি করে একটান ফতেমার ঘরে আসলে, ও আমার ফতেমা কোথায় তোমার হাসান হুসাইন কোন দিকে গেছে? আব্বা জান তারা এই দিকে চলে গেছে। কাঁদতে কাঁদতে এক ভাই আর এক ভাইয়ের গলা জড়িয়ে ধরে গিয়ে দেখে বাইরে এটা মক্কার মরুভূমিতে হযরত ইমাম হাসান হুসাইন এক ভাই আর এক ভাইকে গলা জড়িয়ে কাঁদছেন। আল্লাহ আমার নানা জানের কাছে গেলাম, নানা হাঁকিয়ে তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, মা বোকা বকি তুমবি করলো। আর কোথাও যাব না, কার কাছে যাব না। আল্লাহর নবী গিয়ে দুই ভাইকে কাঁধে করে তুললেন, কাঁধে করে তুলে বলছে ভাই হাসান ও ভাই হোসাইন তোমরা বড় কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, আমি জানি বড় দুঃখ পেয়েছো, কিন্তু ভাই হাসান আর হোসাইন ওই মালটা গরিবের মাল, এতিমের মাল, অসহায়ের মাল, বেওয়া বিধবার মাল, ওই মালটা আওলাদে রাসূলদের জন্য চলে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওটা আল্লাহ রাসূলের আওলাদের জন্য চলে না। হায় হায়, নবী কি ছিলেন? নবী পাক সাম বসে আছে, একজন ইহুদি এসে বলে যাচ্ছে ও আব্দুল্লাহর বেটা তুমি নাকি নবী হয়েছো, তোমার গায়ে তালি দেওয়া জামা কেন, পূর্ণ জামা কেন? নেতার তো এই পোশাক নয়। রাসূল আমাচ্ছু। আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আল্লাহ পাক একটা অফার দিয়েছি। কি অফার? হুজুর ওই যে কিছুক্ষণ আগে একটা ইহুদি আপনাকে ছোট বড় কথা বলে গেলেন, আল্লাহ পছন্দ করল, আপনি চান তাম দুনিয়ায় পাহাড়গুলোকে আপনার জন্য সোনা বানিয়ে দেওয়া হবে। ফেরেশতা জিবরিল একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বাড়িতে গিয়ে আম্মাজানদের ডাকলেন, ও আমার বিবি সাহেবারা, আল্লাহ পাকের ঘোষণা এই পৃথিবীর বুকে যত পাহাড় আছে না, এই আরবে জমে এই সমস্ত পাহাড়গুলো আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ সোনা বানিয়ে দেবে। তোমরা কি সব রাজি আছো? জি ইয়া রাসূলুল্লাহ। কদিনের জন্য? বলে দুনিয়ায় যতদিন বাঁচবে ততদিন। না চাই না, হয়তো অত কিছু পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ইসলামের কাছে ইয়া জিবরাইল, না না চাই না, আমার বাড়ির বিবিগণ চাই না, খালিয়াতগণ চাই না, আল্লাহ পাক আমাদের যেমন দেখেছে তেমন থাকবো, ভালো আছে, ও চাই না। আমাদের ঘরের বিবিরা হলো দুধ তরিকা, হাতের লক্ষ্মী, পায়ে ঠেলে লাভ নেই, লাও না। রাসূল বলছে না চলবে না, আমার বিবিরাও রাজি না। আল্লাহর নবী যেমন, রাসূলের বিবিগুলো তেমন, আমাদের আম্মাজানগুলো তেমন, আওলাদের রাসূলগুলো তেমন। সেই ওমর বলছে আমার মজুরি কত, আমার সেই আমি যে তোমাদের খলিফা হব এর পারিশ্রমিক কত? একজন দেশের খলিফা হয়ে তার পারিশ্রমিক চাচ্ছে সমস্ত দেশের মালিক। আচ্ছা যাও, তোমরা ঠিক করতে পারছো না, আমি ওমর বলছি 8 আনা করে তোমাদের এই তবিলি থেকে নেবো, আমার খরচটা। খুব ভালো করে শোনেন, খোদার ভয় কাদের বলে? যেখান সেখান যাতা বলে উড়ে ঘুরে বেড়াচ্ছি, মানুষের কাছে বলেছি আমি বড় মুসলমান, বড় আমি মোস্তান, আমি বড় বুদ্ধিমান, আমি বড় জ্ঞানী। তোর বাবা জ্ঞান কান নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্ঞান ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞান ছিল, আর তাদের জ্ঞান তোমার জ্ঞান, আল্লাহ রসুলের সাহাবীদের জ্ঞান ছিল, তাদের জ্ঞান, ওলি আউলিয়াদের জ্ঞান ছিল, তাদের জ্ঞান আর আমাদের জ্ঞান এক নয়, নয়। আচ্ছা যাক, আমি 8 আনা করে নেবো বাবা। 8 আনা করে নিয়ে বাজার করছেন। 1 তারিখে ওমরের বিবি আব্দুল্লাহর আম্মাজান বলছে হুজুর আমার বড় শখ হয়েছে, একটু মিষ্টি খাবো, একটু মিষ্টি খাওয়াবেন আমাকে। হযরত ওমর বলছে আমি মিষ্টি পাবো কোথায়, আমার তো কিছুই নেই। জি হুজুর। আপনার কিচ্ছু নেই মানে?
আপনার তো অনেক কিছু আছে, আপনি বাদশাহ, এ বিষয় আমার মাল। আচ্ছা দেখি, চেষ্টা করি ইনশাল্লাহ। উনি 8 আনা পয়সা তারপর দিন বাজারে নিয়ে বাজার করলো, 1 পয়সা কম কম করে মাল কিনে, কিছু পয়সা বেশি হলো খাবার কিনে এনে উনি রেখে দিলেন। রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। ফ্যামিলির লোকদের ডেকে বলছে, বাবা শোনো, সবাই শোনো, আজকে খাওয়া কার কম বেশি হয়েছে? জি না হুজুর, যেমনটা খাওয়া হয় তেমনটাই হয়েছে। আল্লাহ রসুল সাহাবী বলছে, তাহলে তো আমার খরচা করা বেশি হয়ে যাচ্ছে, তবিল থেকে কি হিসাব দেব? না, কাল থেকে আর 8 আনা লবণে কম নেব। কি চালাক, কি খোদার ভয়ে ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আমার ভাইয়েরা রাতের অন্ধকারে এক হাতে নামাজের মুসাল্লা, এক হাতে তাসবিহ নিলেন। ও মুসলমান, ওমরের সঙ্গে কোনো সঙ্গী নাই, বড়ই কাঠ নাই, সিকিউরিটি নাই। আমার তোমার দেশের নেতা মন্ত্রীরা জড়ে যায়, বাবা সামনে 4টে গাড়ি, পিছনে 5টা গাড়ি, সামনে 10টা, পিছনে 5টা। ওই মাঝখান দিয়ে আমার ভাই মন্ত্রীর দল বেরিয়ে যায়। ও মুসলমান, কারো চেনা যায় না, চিনতে পারে না। কেন, কি জন্যে? তুমি এত দেশের বড় পার্লামেন্টের মন্ত্রী, তুমি মানুষের সেবা করো, তাই তোমার পিছনে এত গাড়ি কেন, এত বডিগার্ড কেন, তো পুলিশ কেন? হযরত ওমর রাতের অন্ধকারে, রাতের আধারে, সঙ্গী নাই, সাথী নাই, বন্দুক নাই, কামান নাই, সিকিউরিটি নাই, কিছুই নাই, কেবলমাত্র হাতে একটা নামাজের মুসাল্লা। আর চলতে লেগেছে, যেখানে গিয়ে সময় হয় তাহাজ্জুদের নামাজটা পড়ে লাইদের ভিতরে ঘরে, এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম ঘরে, কার খাওয়া হয় কার হয় না, কার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চলো নাই, বেওয়া বিধবা স্বামী হারা, এইরকম মানুষের ঘরে 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 হযরত ওমর দৌড়ে ছুটে ছুটে খুঁজতে লাগলো, দেখি না কার খাওয়া হয় কার হয় না। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা ভাইজানেরা শুনেলেন তাদের নেতৃত্ব আর এখনকার নেতৃত্বর দিকে লক্ষ্য করে দেখুন। মুসলমান রে, হযরত ওমর ফারুক চলতে লাগলো। চলতে চলতে দেখতে পেলেন একটা রাস্তার ধারে ছোট একটা ঝুপড়ি, পাতা দিয়ে ছাওয়া, পাতা দিয়ে ঘেরা। ওই ঘরের মধ্যে থেকে আওয়াজ হচ্ছে, আম্মা জান আমাদের খেতে দেন, ক্ষুধা লেগেছে, আমরা বড় ভুখার্ত, খিদা লেগেছে, খেতে দেন না, খেতে দেন না। বারবার করে বাচ্চা দুটো কাঁদতে লাগলো, বারবার করে মা বোঝায়, বাবারা একটু ঘুমিয়ে যাও, একটু অপেক্ষা করো, দেরি করো, ইন্তজার করো, আমি রান্না চাপিয়েছি, হয়ে গেলে তোমাদের খেতে দেব বাবা। কিন্তু ভাইজান দাঁড়িয়ে রইল, কম বেশি 2 ঘন্টা হয়ে গেল, রান্না শেষ হয় না। ওই সময় ওবার বলছে, বাবারা একটু ঘুমিয়ে যাও, রান্না চাপিয়েছি, রান্না হয়ে গেলে খাওয়াবো। হযরত ওমর বলছে, ও রমণী, তুমি যে মিথ্যা কথা বলছো না, ধোঁকা দিচ্ছ, তুমি কি আল্লাহর কোরআন শোনোনি? ছেলে বাপকে ধোঁকা দেয়, বাপকে নয়, খোদার সঙ্গে ধোঁকা দেওয়া। তুমি বারবার বলছো রান্না হয়ে যাক, খাওয়া দেবো, কম বেশি 2.5 ঘন্টা হয়ে গেল, তুমি এমন কি রান্না করছো, তোমার রান্না শেষ হয় না। ওই সময় বলছে, কে বাবা? এই রাতের অন্ধকারে আমার ঝুপড়ি ঘরের পাশে। বাবা কে? বাবা আমি সারাটা দিন মানুষের দয়েরে দয়েরে গেলাম, দরজায় দরজায় গেলাম, বাড়িতে বাড়িতে গেলাম, আমার বাচ্চার দুটোর জন্য 1 মুঠো ভাত কেউ দিল না, একটু খানা দিল না, একটা রুটি দিল না, পানি দিল না। তাই আমি কি করব? বাচ্চাদের কাতরানি আমি সইতে পারি না, আমি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমারও ক্ষুধার জ্বালা। তাই রাস্তার শক্ত পাথরগুলো নিয়ে এই হাঁড়ি করে জাল দিচ্ছি, যাতে করে এই ওই হাঁড়িটায় জাল দেওয়ার উছিলা করে, যাতে করে ওরা ঘুমিয়ে যায়, ঘুমিয়ে পড়ে। এটা কিন্তু ভাতজন ভাতটা পায়নি বাবা, কোনো চাল নাই। হযরত ওমর এই কথা শুনবার পরে আর কোনো লক্ষ্য নাই, চলে গেলে বাইতুল ফন্ডে গিয়ে ওই রাতের অন্ধকারে সবাইকে বলছে, বাবারা বাবারা শিগগিরই জলদি করে আমার মাথায় একটা আটার বস্তা তুলে দাও না বাবা। সব লোকেরা বলছে, হুজুর আপনি খলিফা মানুষ, এই রাতের অন্ধকারে মাঠমোতা কোথায় যাবেন আটার বস্তা নিয়ে?
চলুন আমরা আপনার পিছনে যাব, আটার বস্তা নিয়ে মাথায় করে আপনার পিছনে যাব, সাহায্য করব। আল্লাহর নবী সাহাবী ওমর বলেছিলেন, এই মদিনার মানুষেরা আজকে আমার বড় দরদের বন্ধু দেখতে পাই, বড় ভালোবাসার বন্ধু দেখতে পাই, কিন্তু কবরে একজন পাবো না, কাউকে পাবো না, কিয়ামতে কারো পাবো না। এই জন্য আমি ওমরের দায়িত্ব এটা, আমি ওমরের কর্তব্য এটা। দাও দাও বস্তাটা মাথায় তুলে দাও। ওরে খলিফার কত কাজটা দেখো, নেতার কাজটা দেখো, আল্লাহর জান্নাতি মানুষের কাজটা দেখো। ওজা তোমার ওই আটার বস্তা মাথায় করে নিয়ে সেই জায়গায় পৌঁছে গেলেন। ও মা, একটা ডিশ দাও না মা, একটা জামবাটি দাও না মা। একটা ডিশ দিলেন, পানির আটাটা খামির করলেন, নিজে কি করলেন, উনুনটা ধরালেন, রুটিটা সেঁকলেন। মা তোমার বাচ্চাদের ডেকে দাও। ওই রুটিটা দেখছে আর বলছে, কে বাবা এই রাতের অন্ধকারে আমার বাড়িতে যে মেহমানদারি করছো? বলে বাবা আমি অন্য কেউ নয়, এই দেশের মানুষ। বলে বাবা এই দেশের খলিফা হযরত ওমর, কানে শুনেছি কিন্তু দেখে নাই, একবার আমাদের ভালো মন্দ খবর নেওয়ার সুযোগ পায় না। এই না কথা বলবার পরে ওই সময় রুটিটা তৈরি করে বলছে, মা তোমার বাচ্চা দুটোকে জাগাও, খাওয়া দাও। বাবা আমার বাচ্চারা আর চিবাতে পারবে না, ফিরমি লেগে গেছে, মারি মারি এক জায়গায় হয়ে গিয়েছে। বাবা কি করবে? ওমর ওই রাতের বেলা ওই রুটি তৈরি করে নিজে গালে দিয়ে চিবিয়ে 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 নরম করে বাচ্চা দুটোকে খাইয়ে দিলেন। আর বলে গেলেন, মা আমি তোমাকে বলে যাচ্ছি, কাল সকাল হয়ে যাবে, তোমার বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে খলিফার দরবারে যাবে, আমরা থাকবো নিশ্চয়ই ইনশাআল্লাহ, তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব। ও বাবা জিরা ভাইরা ভালো করে শুনেলেন। হযরত ওমর ফারুক বলে চলে গেলেন। সকাল হয়ে গেল, ওই বাচ্চা দুটোর হাতটা ধরে নিয়ে রমণী আস্তে আস্তে ধীরে ধীরে খলিফার দরবারে উপস্থিত হয়ে যায়, খলিফার কাছে হাজিরি হয়ে যায়। আমার ভাইরা লোকদের জিজ্ঞাসা করছে, বাবারা খলিফা কোথায়? বাবা বই যে খলিফা সেই খাজুর পাতার সেটায় বসে যিনি বই দেখছেন, কেতাব দেখছেন, উনি হলেন খলিফা। ওই মেয়ে ছেলেটা তখন হাত দুটো জোর করে আস্তে আস্তে যায়, মাপ চাবে। উমর উঠে বলছে, মা রমণী তুমি আমার কাছে মাপ চেও না, ক্ষমা চেও না, জোর হাত করো না, বরং আমি তোমার কাছে মাপ চাইছি, ক্ষমা চাইছি গো মা। কাল ময়দানে মহাশরে আমি খলিফার বিরুদ্ধে নালিশ করলে আমি কি জবাব দিতাম গো মা? আমার দেরি হয়েছে তোমার এই দুরবস্থার খবরটা নিতে, তোমার এই দরিদ্র খবরটা নিতে আমার দেরি হয়ে গেছে মা, এর জন্য আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। যাও মা, আমি তোমাকে আমার দরবার থেকে একটা চাকরির ব্যবস্থা করে দিলাম। এই যে চাকরি নয় বাবা, আমি একটা উটের পিঠে যত মাল বইতে পারে সব দিলাম। যাও যাও, একটা সুন্দর জায়গা থেকে কিনে আর টাকাগুলো ব্যবসা করে খেও, যার কোনোদিন তোমার অভাব হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, এখনকার নেতা, নেতার ঘরের উপরে চিলে কোটার ঘর। কি নেতা, রাগ করছেন নাকি আমার কথা? এই কথা বলেন না, কষ্ট নিচ্ছে, কষ্ট নেবেন না। যেটা সত্য সত্য, ওমরকে রাতের বেলা দেখতে পাইনি, সকাল বেলা চিনতে হলে এই সেই ওমর। ইস, যে রাতের বেলা আমার বাড়িতে রুটি নিজে তৈরি করলো, রুটি ছেঁকলো, আমার বাচ্চাকে খাওয়ালে, এই সেই ওমর। আয় হায় হায় বলুন। তবু ওমর কান্না বন্ধ করেনি, কাঁদেনি। এ মুসলমান ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আবার একদিন রাতের বেলা ওমর চলছে, সাথে কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, কামান নাই, গুলি নাই, বন্দুক নাই, লাইট নাই, টর্চ নাই, একা। আমার ভাইয়েরা ঘুরতে রয়েছে, কার কষ্ট হচ্ছে, কে কষ্ট পেয়ে আছে। নালে আমি ওমর খলিফা বলে কাল ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে, আমার জবাব দিতে হবে কাল ময়দানে। আমি ওমর বলে খলিফা বলে কথা নয়। যাচ্ছেন ভাইজান, যেতে যেতে পথের ধারে একটা ঘর আছে, বাড়ি আছে। একটা বুড়ি মেয়ে ছেলে বলছে, ও মা এই দুধটা কম হয়েছে। মেয়েকে বলছে, মা দুধটার মাত্রা কম হয়েছে, পানি দাও, পরিপূর্ণ হয়ে যাবে। মেয়ে বলছে, মা তাই কি হয়, দুধে পানি দেয় লোক?
বলছে দাও না বাবা। বলছে না না না, দুধে পানি দেওয়া যাবে না। বলছে হে কি রাত্রি আর কে শুনবে আর কে দেখবে বাবা, পানি দিলে তো দুধটা আমাদের সমান হয়ে যাবে। বলছে মা, দুনিয়ার মানুষ কেউ না থাকতে পারে, কেউ না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ আলিমুল গায়েব অন্তর্জামিন তিনিও দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর শুনে বাড়ি গেলেন। তারপর দিন সকালে দুজন লোক পাঠালেন, যাও তো অমুকের ঘরে, অমুক বুড়ি মেয়ে ছেলের ঘরে একটা মেয়ে আছে, এই বুড়ি মাকে ডেকে এলে সোমার কাছে গিয়ে বলছে, বুড়ি মা, ও আম্মা জান ওঠেন, আমাদের খলিফা আপনাকে ডেকেছে। উনি থরথর করে কাঁপছে। খলিফা ডেকেছে মানে কেন? বলে চলো, গেলে বুঝতে পারবে। গেলে যাওয়ার পরে খলিফার সামনে গিয়ে খুব যত শত জড়ো সড়ো হয়ে, মা তুমি সোজা হয়ে দাঁড়াও, আমি তোমাকে ডেকেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, একটা সত্যি কথা বলো তো, সত্যি কথা বলো, তোমার ঘরে কি একটা মেয়ে আছে? এই বুড়ো, জি হুজুর আছে। ওই মেয়েটা না আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার বৌমা বানাবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আপনি আমার মেয়েকে বিয়ে দে, ছেলের বিয়ে দে আপনার ছেলের সঙ্গে? হ্যাঁ, আমি গয়েলার মেয়ে, আমি গয়েলা বংশ, আমি তো কিছু বুঝতে পারছি না। ওমর বলছে আমি ওসব বুঝি না। ও আল্লাহর বান্দে রমণী শুনে নাও, তোমার মেয়েটা কালো না খোড়া, কানা না অন্ধ, কালো না পরিষ্কার, আমি সব দেখি না। আমি দেখেছি তোমার মেয়ের ভিতরে অন্তরে খোদার ভয়ে আছে, আল্লাহর ভয়ে আছে। ও বুড়ি আম্মা জান, গতকাল রাতের বেলা দুধে পানি দিতে বলেছিলে? বলে হ্যাঁ হুজুর, আপনার মেয়ে বলেছিল পানি দেব না, আর তুমি বলছে কেউ দেখার নাই, দেখবে না, পানি দাও। তোমার মেয়ে বলছে মা কেউ না দেখতে পারলে, কেউ না দেখলে আমার এলাহি মাওলা মাবুদকে চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও বুড়ি আম্মা জান, তোমার মেয়ের ভিতরে আল্লাহর ভয়, খোদার ভয়ে আছে, এই জন্য তোমার মেয়েটা আমার ছেলের সঙ্গে বিবাহ দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝলে, আমরা মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করি মেয়ে লেখাপড়া কতটা জানে, কোরআন শরীফ জানে? ও তো কাটাই করতে হবে। তো মেয়ের বাপ বলছে হ্যাঁ 3 বার খতম করেছে। তা 3 বার খতম করা মানে যাতা জিনিস নয়। ও মেয়ের বাপ যদি জিজ্ঞেস করে তোমার ছেলে কি জানে, ছেলের কিছু জানার দরকার নেই। ও ছেলের কলম ভেঙে দিলে তবুও সোনা, ও সোনার দাম বেশি। ওর পেটে ডুবুরি ফেলে দিলে একটা হরফ পাওয়া যাবে না। ও বিএ পাস, IBA পাস করা মেয়ের দরকার। এটা কথা জিজ্ঞাসা করি আপনাদের, ভাই কোরআন শরীফের উপরে কোনো কিতাব রাখা যায়? কথা বলেন না। কোরআন শরীফের উপরে কোনো বই কিতাব রাখা যাবে না। ছেলে খুঁজে, ছেলের পেটে হরফ নেই, মেয়ে খুঁজছে হাফেজ, কোরআনের হাফেজ। আর এখনকার সময় মেয়ের বাপেরাও খুব চালাক। উকিল জিজ্ঞেস করছে কোরআন শরীফ জানে? বলে 3 বার খতম। শ্বশুর বাড়ি নিয়ে বলছে কই মা একটু কোরআন শরীফ পড়ো দিনি। কোরআন শরীফ নিয়ে ঘাঁটছে, পাতা উল্টাচ্ছে, তো কিচ্ছু জানে না কোরআন শরীফের খবর। মাল তো কাটাই করতে হবে। এরকম বাড়িতে বিয়ে করো যার মধ্যে খোদার ভয় আছে। মুসলমান কোথার প্রসঙ্গে কোথা বেড়ে যায়। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসাই জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বড় ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। তিনি রাতের বেলা দুনিয়ার ঘরে বসে আল্লাহর ইবাদত তেলাওয়াত করে, আল্লাহর কাছে ইবাদত তেলাওয়াত করে বলছে না না না, এই ঘরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহ মেনে নেবে না, কবুল করবে না। আমি আবু সালেহ দুনিয়ার কোনো আরাম করে ইবাদত করব না, জঙ্গলে যাব, জঙ্গলে কিনারায় কিনারায় বসে আল্লাহর ইবাদত করব, দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে দেব। ও মুসলমান ইমানদার, ক্ষুধা লাগলে গাছের পাতা খায়, দরিয়ার পানিকে নিয়ে নিজ জীবন ধারণ করে, কিন্তু দুনিয়ার বুঝে আল্লাহর ভয় এত অন্তরে জেগে গেল, ওই বান্দা কেবলমাত্র জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আল্লাহ 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 বলে জিকির করে। হঠাৎ করে আল্লাহ পাক কিনা করতে পারেন, আল্লাহ নিজে বলেছেন এই বান্দা আমি ইচ্ছা করলে
ফকিরকে বাদশা করব, বাদশাকে ফকির করব, ইজ্জত আলাকে বেইজ্জতি করব, সম্মানকে অসম্মান করাবো। এ বান্দা তোদের কিছু করার থাকবে না, আমি আল্লাহ যা খুশি তাই করতে পারি করব রে বান্দা, তবে তোরা আমার হয়ে যা। আবু সালেহ মুসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে আল্লাহর ইবাদত করতে করতে হঠাৎ ক্ষুধার তাড়না লেগে গেল। ও ভাইয়েরা আমার বাবাজিরা, ক্ষুধার তাড়না লাগলো, জঙ্গল দিয়ে হেঁটে হাসতে হাসতে দেখলো একটা দরিয়া, ওই দরিয়ার পানি দিয়ে একটা ফল ভেসে যায়। আপনাদের শোনা আছে, জানা আছে। ওই ফলটা হুজুর তুললেন, কামড় মারলেন, যেই না কামড় মেরেছে, কামড় মারার সঙ্গে সঙ্গে মনে হলো হায় হায় আমার নেগেটিভ পজিটিভ সব বেকার হয়ে গেল, আমার তারগুলো কেটে গেল। আল্লাহ পাক এই ফলটা কার ফলে, বাগানটা ইবাকার, তাকে না জানিয়ে না বলে খাওয়াটা আমার উচিতই হলো না। বৈশাখ মাসে ঝড় উঠেছে, ঝড়, ওই ঝড়ে আম পড়ছে, আর মা বলে দিচ্ছে বাবা যা ব্যাগলে জলদি করে যা, আব্দুল করিমের আম বাগানে যা, আমগুলো কুড়িয়ে লিয়ায়। মা কি করেছে, বাচ্চাদের সঙ্গে চলে গেল বড় আম বাগানের। একটা শুকনো ডাল ভেঙে গেল, ওই ডাল ঘাড়ে করে বয়ে বয়ে টেনে টেনে আনছে। ওরা আম গুড়ি আনছে, আম গাছের ডাল ভেঙে গেছে ঝড়ে, ওটাও ঘাড়ে করে মা আনছে। মা যেমন বেটা তেমন, ফলটা কামড়াবার সঙ্গে সঙ্গে পান্তি ফের ফেলে দিন। আল্লাহ আমি যে অন্যায় করেছি, আল্লাহ কি হবে, ভুল করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কে, ক্ষমা করবে কে, কার কাছে ক্ষমা চাবো? এই ফলের বাগানটা কোথায়, বাগানের মালিকটাই বা কে? আল্লাহ পাক দয়াময়। আমি আবু সালেহ মুসাই জাহাঙ্গীর একবার চাই, এই ফলের বাগানটা কোথায় দয়াময়, একবার আমাকে চিনিয়ে দাও। ও মুসলমান ইমানদার, আবু সালেহ মুসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওই জমি পানিতে ফেলটা ফেলে দিলেন। ভেসে ভেসে যাচ্ছেন, যেতে একেবারে যেখানে আপেল ফলের বাগান রে বাবা, ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। হুজুর ডাকছেন ওই বাগানের একজন মানুষকে, ভাইজান এই বাগানটা কি আপনার? বলেন এই বাগানটার মাত্র আমি কর্মচারী, আমি দেখভাল করি, আমার বাগানের মালিক একজন আছে, ডেকে দেবেন। কেন দরকার আছে? একটু ডাকেন না, আমার খুব দরকার, ডেকে দেবেন। বাগানের মালিককে ডেকে দেওয়া হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মোনা? কি খবর করছি? হুজুর এই ফলের বাগানটা আপনার? জি হ্যাঁ। তা কি হয়েছে? আমাকে মাফ করে দেবেন। কেন? আমি এই বাগানের ফলের আপেল ফলটা আমি কামড় মেরেছি, আমি অন্যায় করেছি, আপনাকে না বলে ভুল করেছি, মাপ চাইতে এসেছি, আমি ক্ষমা চাইতে এসেছি। ও ফলের বাগানের মালিক দেখলে তো যাতা জিনিস না, ছাড়া যাবে না। আমার ফলের আপেল ফলের বাগান থেকে কত মানুষ চুরি করে পেড়ে নিয়ে যায়, কত পাখি পক্ষুলে খায়, আজ পর্যন্ত কোনো মানুষ আমার কাছে মাপ চাইতে আসেনি। লোকটা মাপ চাইতে এসছে, তো যাতা নয়। হ্যাঁ বাবা মাফ হবে, তবে আমার ঘরে না 4 বছর গোলামি করতে হবে। 4 বছর একটা আপেল ফল কামড় মেরে কি জ্বালাতন বলেন দিনি। আর হাজার হাজার হাঁড়ি হাঁড়ি চুরি করে হাজুত হয়ে যাচ্ছে। কোথায় বলেন না, বাপ কো বেটা তো সিপাহী কা ঘোড়া কুছ নেই থোড়া থোড়া, যেমন বাপ তেমন বেটা তেমন মা। হারাম খেয়ে খেয়ে হারামের নারী পয়দা হয়ে গেছে, ওসব ভয় নেই, পরোয়া নেই, চিন্তা নেই, চলতে তো চলছে। মুসাই জাহাঙ্গীর রহমাতুল্লাহ হুজুর আমাকে মাফ করে দেন, 4 বছর গোলামি করতে হবে। হুজুর ঠিক আছে, এই 4 বছর গোলামি করবে, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, রাতের বেলা পানি গরম করে দিতে হবে। হুজুর ইনশাআল্লাহ পারবো, মাপ না নিয়ে যাব না। আল্লাহর ওলি চিন্তা করলেন, দুনিয়ার আযাবটা হালকা আযাব, এই জগতের আযাব হালকা আযাব, আখিরাতের আযাব বড় কঠিন আযাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
ওরে মৌতের আযাব কঠিন আযাব, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা, কবরের আযাব বড় আযাব, ময়দানে মাহশারের কঠিন আযাব। আমি আবু সালেহ মুসা জাঙ্গি দুনিয়ার আযাব হালকা সইতে পারবো, আখিরাতের আযাব সইতে পারবো না। হুজুর আমাকে মাফ করে দেন না। 4 বছর গোলামি করলেন, যা যা মতো করলেন তাই করলেন, একটা ত্রুটি হলো না। 4 বছর শেষ হয়ে যাবে, আগামীকাল সকালবেলা শেষ হবে। হুজুর আমার 4 বছর কাল শেষ হয়ে যাবে, আমাকে মাফ করবেন। হ্যাঁ বাবা, তোমাকে মাফ করে দেয়া হবে। ফজর হয়ে গেল, নামাজ পড়লেন। হুজুর আমাকে বিদায় দিন, আমি চলে যাব। একটু দাঁড়াও বাবা। হুজুর ঘুরে ঘুরে খানিক পরে এসে বলছে, বাবা মাপ আছে, মাপ আছে, একটা শর্ত মানতে হবে। এই বাগানটা কিছুদিন আগে আমার ছিল, কিছুদিন হয়ে গেছে বাগানটা আমার, একটা মেয়ে আছে, মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। এখন সেই মেয়ে যদি ক্ষমা না করে তাহলে হবে না। কি জ্বালাতন বলেন দেখি, কি হবে বলেন? হুজুর আপনার মেয়েটাকে বলুন না যাতে আমার মাফ করে দেয়, আমি ক্ষমা পাই। ঘুরে ঘুরে এসে বলছে, হ্যাঁ বাবা মাফ করতে পারে আমার মেয়ে, একটা শর্ত মানতে হবে। কি শর্ত হুজুর? আমার মেয়েটাকে আপনাকে বিয়ে করতে হবে, সে তোমার সংসার করবে। না না, হয় নাকি? আমার কিচ্ছু নেই, জমি জায়গা ঘর বাড়ি কিচ্ছু নেই, আমি জঙ্গলে ফকিরি হালে ঘুরে বেড়াই। আপনার মেয়েকে বিয়ে করে কোথায় করবো? তালি বাবু মাফ হবে না, হবে না। হুজুর আপনি 4 বছর আমাকে গোলামি করালেন, বলুন না। না হবে না। আল্লাহর বান্দা জজ্জা জজ্জা জজ্জার করে মাথা নিচু করে কাঁদলেন, আল্লাহ পাক আমি কি জবাব দেব? আমার মরণের সময় আযাব হবে, কবরে ময়দানে মাহশারে আযাব হবে, কি জবাব দেব? আল্লাহ দুনিয়ার কষ্টটা বড় কম কষ্ট, হালকা কষ্ট, আখিরাতের আযাবটা বড় আযাব গো আল্লাহ, কি করব? জজ্জার করে কাঁদতে কাঁদতে 2 চোখের পানি বার করে কেঁদে 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 পেরেশান হয়ে যায়, হয়রান হয়ে যায়। বারবার বলছে, হুজুর আমাকে মাফ করুন, মাফ করুন। বলে বাবা মাফ হবে, ওই কাজটা করলেন, চিন্তা করলেন আমি দুনিয়াটা মাফ চাই, ক্ষমা চাই, মরে যাব, কবরে বড় কষ্ট হবে, আযাব হবে, যন্ত্রণা, ওই যন্ত্রণার চেয়ে দুনিয়ার যন্ত্রণা অনেক কম আছে। হুজুর আমি রাজি আছি, আমাকে মাফ করে দেন, আমি বিয়ে করব। বাবা আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ের খবরটা কি তুমি জানো? জি না হুজুর। 1 নম্বর আমার মেয়ের 2টা পা নাই, 2 নম্বর 2টা হাত নাই, 3 নম্বর 2টা চোখ নাই, 4 নম্বর মুখে কথা বলে না, 5 নম্বর কানে শোনে না। কি জ্বালাতন বলেন দিন, এ কি হবে? হাতও নেই, পাও নেই, চোখ নেই, জবানে কথা বলে না, কানেও শোনে না, কি জ্বালা, কি হবে? আল্লাহ পাক যদি হাত না থাকতো, পা থাকতো তবুও চলতো, হাত পা না যদি থাকতো তবুও চলতো। কথা বলতে পারবে না, চোখে দেখতে পায় না, কানে শোনে না, তাহলে কি একটা গোশতের টুকরা? তাই হয়। আয় আমার আল্লাহ, এই গোশতের টুকরাটা নিয়ে আমি কাঁধে করে জঙ্গলে 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 ঘুরে বেড়াবো, কিয়ামতের ময়দানে আমি মাপ পেয়ে যাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি গুনিয়া কাঁধে করে ঘুরবো। ও মুসলমান ইমানদার, বিয়ে হয়ে গেল, বিয়ের পরে বললেন, যাও বাবা ওই যে ঘরটা দেখতে পাও, আমার বেটি লেখা ঘরে নাম, আমার বেটির ঘর ওইটা সাইনবোর্ডে লেখা আছে, আমার মেয়ের নাম সাজতে মা ফতেমা, ফতেমা তুন্নেসা। ওই ঘরটায় গিয়ে একবার দরজায় আঘাত করো, দরজা খুলে দেবে, তুমি যাও বাসর ঘর। মুসলমান ইমানদার আবু সালেহ মুসা জাঙ্গি দরজায় ঘামালেন, দরজা খুললেন, দরজা খুলে দেখলেন তামাম তো এই ঘরটা যেন পূর্ণিমা চাঁদের ন্যায় ঝকমক করছে। আবু সালেহ মুসা জাঙ্গি এই দৃশ্য দেখে লাভ মেরে পড়েছে আর বলছে, ওগো আল্লাহর বান্দা, আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন, আপনি আমার সঙ্গে প্রতারণা করলেন, মিথ্যা কথা বললেন, একটাও সত্যি হলো না। তোমারে ফারুক, ঈদের দিন ঈদ হবে, কালকে ঈদ হবে,
ভয় কাদের বলে? ঈদে হবে কালকে ঈদ, মুসলমান সব নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য নতুন কাপড় পরিধান করে গোসল করে আতর খুশবু গোলাপ মেখে ঈদের ময়দানে যাচ্ছে, নামাজ আদায় করবে। দেখছেন ওমরের ঘরের কান্না। ওমর তো খলিফা, বাদশাহ এবং ইমাম। সব মানুষেরা যেতে যেতে রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলেন ওমরের ঘরের সামনে। এই কান্নার আওয়াজ, এই কান্না বিরাট কঠিন কান্না। এই যে বাচ্চা হারানো বাপ যেমন কাঁদে, সন্তান হারানো পিতা যেমন কাঁদে, কাঁদছে। এই বাদশার বাড়ির কান্নাটা তো খুশির দিন, আনন্দের দিন, কিন্তু কাঁদবে কেন? সাহাবীরা দাঁড়িয়ে ইয়া আমিরুল মুমিনিন, আজ আপনি কাঁদছেন কেন? আজ তো কাঁদার দিন নয়, কাঁদার কথা নয়। আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাহাবীরা ওই সময় ধরতে লাগলেন। হযরত ওমর ফারুক বলছেন, আল্লাহর নবী সাহাবীরা, আমি ওমর কাঁদছি কেন তোমরা জানো না? আল্লাহ রসুল বলেছেন, যার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যার দান সাদকা খায়রাত নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল না হলে আল্লাহ পাক এটা গাঁঠরি করে পুঁটলি করে আসমান আর জমিন, জমিন আর আসমানের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে। কাল কিয়ামত আল্লাহ যখন শুরু করবে ময়দানে মহাশরে, যারা আমল তার মুখে ছুঁড়ে মারা হবে। ইলে তোর নামাজ, ইলে তোর রোজা, ইলে তোর হজ, ইলে তোর যাকাত। ও নবীর সাহাবীরা, আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, বড় চিন্তা হয়। আল্লাহ পাক আমার নামাজটা কবুল করলো কি করলো না? আমার রোজাটা করলো কবুল হলো কি হলো না? আমার তামাম মাসের সেহরি ইফতারি আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কি হলো না? যদি না গ্রহণ হয়, কবুল হয়, ওই পুটলি করে রেখে দেবে আল্লাহ পাক, আমার মুখে চুড়ে চুড়ে মারবে। কাল ময়দানে আমি ওমর কি জবাব দেব আল্লাহর কাছে? আমি বড় শর্মিন্দা হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। এই জন্য আমি ওমরে ফারুক ঘরের মধ্যে দরজা দিয়ে, আজ খুশির দিনে, আনন্দের দিন আমার ভালো লাগে না, আমার কাঁদতে বড় ইচ্ছা হয়। যেদিন আল্লাহ পাক যদি ওইটা আমার মুখে ফিরিয়ে দেয়, আমার মুখে ছুঁড়ে মারে, আমি ওমর কি জবাব দেব? কার কাছে জবাব লব? এই জন্যে আমি আজ ঘরের মধ্যে বসে ঈদের দিনে, খুশির দিনে কান্নাকাটি করছি রে। ও মুসলমান ইমানদার, একবার কি ঈদের আগের দিনে কি একবার কেঁদেছি, কাঁদতে পারলাম? রমজান মাসে কাঁদতে পারলাম? আমার কান্না ছেন আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার ঘরে গেলেন। একবার আল্লাহর নবী আসমানের দিকে তাকান, একবার আয়েশার দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার আমার দিকে তাকান, একবার আসমানের দেখেন কি দেখেন? ও বিবি আয়েশা, একবার কি বলতে পারো? একবার কি বলতে পারো? আল্লাহর আসমানে, আল্লাহর আকাশে কতটা তারা রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আল্লাহ রাসূল জানে। আয়েশা রে, আল্লাহ পাকের আসমানে যত তারা দেখতে পাও, তারকা দেখতে পাও, এই আসমানের তারকা পরিমাণ সওয়াব আমার ওমরের জিন্দেগির আমলে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার কথা? একটু হ্যাঁ না বলে। জীবনের এত আকাশের আসমানের যত তারাই তারকা পরিমাণ সব ওমরের ইবাদতে আমলে। আম্মা জান আয়েশা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওমরের জন্য যদি আসমান পরিমাণ তারকা পরিমাণ নেকি হয়, আমার আব্বা জান আবু বকর আপনার প্রথম খলিফা, প্রথম সাহাবী, বয়সী, জ্ঞানী, সর্বদিক দিয়ে পারদর্শী, আমার আব্বা জান আবু বকরের কত নাকি একবার আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলেছিলেন, আয়েশা, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহর আসমানে যত তারা, ওই তারকা পরিমাণ সওয়াব আমার ওমরের সারা জীবনের ইবাদতে, তেলাওয়াতে, দানে, সাজগাতে, নামাজে, কালামে। ও
আয়েশা আমার ওমরের সারা জিন্দেগির ইবাদত সারা জিন্দেগির আমল যদি একটা পাল্লায় রাখা হয় আমার আবু বকরের সারা জিন্দেগির নয় সারা জীবনের নয় 3 দিনের নয় 3 রাতের নয় আমার আবু বকরের একদিনের ইবাদত একদিনের নেকি একদিনের সওয়াব যদি একটা পাল্লায় রাখা হয় ওমরের সারা জীবনের নেকিগুলো পর পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন কতটা বেনমান তারা ছিলেন, কত ভয় তারা আল্লাহর করতে। কি আছে আমাদের বাবা, আমাদের কি আছে, কি দেখাবো আমরা? কি নেই, মুখ দেখাতে পারবো না। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভয়ের কথাই তো যেন বলে উঠলো বলে বললাম। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যাবে, ওসিয়াত করলেন নবীর সাহাবীদের ডেকে, আমার নবীর সাহাবীরা আমি আবু বকরের কথাটা শুনে নাও, এটা ওসিয়াত করে যাই তোমাদের কাছে, আমার ওসিয়াতটা মান্য করো, মেনে নিও। আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, খাটিয়ায় তুলবে, জানাজা পড়বে, কবরটা যেন তৈরি করবে না। ও আমার নবী সাহাবীরা আমার নবী পাকের মাজারের সম্মুখে আমার লাশটা রেখে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার সাহাবী আবু বকর দুনিয়া থেকে বিদায়, সে বড় জাহান্নামের ভয় করে, আযাবের ভয় করে, গজবের ভয় করে। আবু বকর কবরের বড় ভয় করে কাঁদে। ও আল্লাহর হাবিব আপনার সাহাবী আবু বকর আর দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে। খবরদার যেন আবু বকরের আমলের বাহাদুরির কথা বলবে না, শুধু এতটুকুন বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার সঙ্গী আপনার পাশেই থাকতে চায়। যদি আমার রাসূলুল্লাহর মাজারের ঘরের দরজাটা এমনি খুলে যায় তাহলে ওই জায়গায় আমায় কবর দেবে, আর যদি জানে যে যারা আমার রাসূলুল্লাহর মাজারের দরজা না খুলে তোমরা জান্নাতুল বাকিয়াতে দাফন করবে। সংক্ষেপ আলোচনা, আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন, কাফন পরালেন, গোসল দিলেন, জানাজা পড়লেন। কিন্তু রাসূলুল্লাহর মাজারের গেটের সম্মুখে আল্লাহর নবী সাহাবীকে রেখে রাসূলুল্লাহ সাহাবীর আস্তে আস্তে ধীরে ধীরে আদবের সঙ্গে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার আবু বকর আর দুনিয়ায় নাই, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মদিনায় হিজরত করেছিলেন, যে আবু বকরের কোলে আপনি মাথা রেখে ঘুমিয়েছিলেন, যে আবু বকর সাপের দংশন সহ্য করেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই আবু বকর বড় ভয় করে, তার মনের বড় তামান্না, তার মনের বড় আশা, সে আপনার কাছে থাকতে চায়। যদি আপনার মাজারের দরজাটা আপনার যদি হাত দিয়ে খুলে দেন কিংবা আল্লাহর পক্ষ থেকে খুলে যায়, তার ওসিয়াত তবে তার লাশটাকে আমরা আপনার পাশে দাফন করব, যদি দরজা না খুলে জান্নাতুল বাকিয়াতে দাফন করব। এইটুকুন কথা বলার জন্য আল্লাহ পাকের রহমতে, আল্লাহর হুকুমে আল্লাহর নবীর মাজারের গেটের দরওয়াজাটা এমনি খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? খুলে গিয়েছে। সাহাবীরা সব হুজুরের লাশ মোবারক, হুজুরের পাশে কবর তৈরি করা হয়, কবর তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আবু বকরের লাশ মোবারকটা নিয়ে কবরে শোয়াচ্ছেন। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। ওই জায়গা থেকে বলছেন, ও মদিনার মানুষেরা দাও দাও, আবু বকর ছিল আমার দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গী। আবু বকর আমার দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গী, দাও দাও, বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর তো বিদায়, এবারে খলিফা হবে কি? সব প্রস্তাব দিচ্ছেন, ওমর হবে, ওমর খলিফা হবে। ওমর বলছে, আমি তোমাদের খলিফা হব, আমার বিচার করতে পারবে?
আমার বিচার, আমি বাজে কথা বলছি না, এই তো কিসের বিচার আপনার? হ্যাঁ, আমি যদি কোনো শরিয়াতে ত্রুটি বিধি থাকি, অন্যায় করে থাকি, আমার বিচার কেউ করতে পারবে? নেতা বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে ঘুরছে, আমাকে ভোট দাও, পঞ্চায়েত মেম্বার করো, সদস্য করো, সভাপতি করো, তোমাদের অনেক কিছু দেব। নেতা হবার জ্বালায় হযরত ওমর বলছে, আমি নেতা হলে আমার ত্রুটির বিচার করতে পারবে? হুজুর, আপনার কি বিচার করব? না না, আমি মানুষ, চলার পথে আমার ভুল হতে পারে, ভুলটা ধরে বিচার করলে আমি তোমাদের নেতা হব। সাহস হয় না কারো উঠে দাঁড়িয়ে কথা বলবার। একজন প্রবীণ বুড়ি মুখে মানুষ বলছে, বাবা ওমর, আপনার সব খাতির সব আবদার মেনে নেব, কিন্তু যখন আপনি দিনের উপরে, ইসলামের উপরে, আল্লাহ রসুলের উপরে কোনো রকম ত্রুটি করবে, তোমাকে আর মানব না, সেদিন তোমার বিরুদ্ধে বিচার হবে। ওমর বলেছিল, মাশাআল্লাহ, এই তো আমার বিচারক আছে, আমার বিচার করার মতো এই তো আছে লোক। হ্যাঁ, আমি তোমাদের খলিফা হব। ওরে, নেতার বিরুদ্ধে হাত তুলে কথা বলা যায় না, নেতার বিরুদ্ধে কোনো কথা, নেতা যা বলবে তাই মানতে হবে। হ্যাঁ, ওমর ছিলেন খলিফায়ে সানি, ফারুকে আজম, জান্নাতি মানুষ। ওমর বলছে, আমি এই তো তোমাদের খলিফা হব। আচ্ছা, আমি তোমাদের খলিফা হব, আমার মজুরি কত করে দেবে? যে হুজুর, আপনার মজুরি সব তো আপনার, আপনি তো খলিফা, পৃথিবীর অর্ধেকের বাদশা আপনি। পৃথিবী যে দুনিয়া, যে দেশ আছে, সোনা দুনিয়ার অর্ধেক দেশের বাদশা আপনি। আপনার সব না, এসব আমার না, ধনীর মাল, গরিবের মাল, এতিমের মাল, বেওয়া বিধবার মাল, সব গরিবের মাল, এ আমার নয়। তাহলে শোনে, আল্লাহ রসুল একদিন গনিবতের মাল বিলি করছে, হযরত ইমাম হাসান হুসাইন গিয়ে বলছে, নানাজি, নানাজি, আমরা এসে গেছি। যে হযরত ইমাম হাসান হুসাইনের আল্লাহ নবী বললেন, যারা ওমর আমার ইমাম হাসান হুসাইনের মনে কষ্ট দেয়, তারা আমার মনে কষ্ট দেয়, আমার মনে ব্যথা দেয়। দরুদ শরীফ আল্লাহুম্মা। কিছু বলবেন? কই, উনি কোথায়? স্টেজে উঠে গেছে? আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু হবে না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব, জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব, শ্রোতা বিন্দু, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যা বলেছি বলার মধ্যে ত্রুটি ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন, দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাত হেফাজত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আল্লাহ 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 ঠিক আছে। দেখি চেঞ্জ করবেন।